আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগে আমরা অনুমিতভাবে এন্ড টু এন্ড অ্যাটাকের একটা ম্যাচ দেখলাম, যেখানে দুটো দলই তাদের সুযোগ অনুযায়ী খেলার চেষ্টা করেছে এবং সুযোগগুলো সত্যিকার অর্থে নিয়েছে। বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে প্রথম এনকাউন্টারে ম্যাচটা 2-2 গোলে ড্র হয়েছে। তবে শেষের দিকে এসে ভিনিসিয়াস জুনিয়র যে পেনাল্টি থেকে গোল করেছেন, তার আগে প্রতিপক্ষ ডিফেন্ডার অর্থাৎ বায়ার্নের ডিফেন্ডার কিম মিন জায়ে যে ফাউলটা করেছেন, সেটাই হয়তোবা বায়ার্নের জন্য মারাত্মক বলে প্রমাণিত হতে পারে। একটা শুধুমাত্র ইনফরমেশন দিই, এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 15 মিনিটে 7টা গোল করলো এবারের সিজনে রিয়াল মাদ্রিদ। এটা প্রমাণ করে যে হার না মানা মানসিকতা আসলে তাদের কোন জায়গায় আছে। শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষ পর্যন্ত ওই পেনাল্টিটা আদায় করে নেওয়া এবং সেখান থেকে ফিনিশ করে আসা, একেবারে ক্লিয়ারলি বলতে চাই এই মাইন্ডসেটটাই রিয়াল মাদ্রিদকে এই কম্পিটিশনে ধরে রাখবে এবং আমার কাছে তো মনে হয় একটা বেটার পজিশনে অলরেডি আছে প্রতিপক্ষের মাঠে। বিশেষ করে সেটা যখন অ্যালিয়ান্স অ্যারেনা হয়, সেটা যখন বায়ার্নের ঘরের মাঠ হয়, জয় পাওয়াটা অনেক বেশি করে টাফ হয়ে যায়। তবে পিছিয়ে থাকা অবস্থায় ড্র করাটা অনেকটাই আপনার মোমেন্টামটা পক্ষে নিয়ে আসে এবং ওই মাইন্ডসেটটাই কিন্তু রিয়াল মাদ্রিদ এ ম্যাচে পেয়েছে। বায়ার্ন মিউনিখ রীতিমতো আফসোস করা উচিত যে এ ম্যাচে শেষ পর্যন্ত ফাইট করে ধৈর্য ধরে রেখে একটা জয় নিয়ে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া উচিত ছিল। আমি এর আগেও বলেছি, আরও একবার বলছি, ম্যান সিটির বিপক্ষে নিজেদের ঘরের মাঠে 3-3 গোলে ড্র পাওয়াটা যেটা আসলে রিয়ালের জন্য খারাপ একটা রেজাল্ট ছিল, সেটাকেই কিন্তু রিয়াল মাদ্রিদ একেবারে পাল্টে ফেলেছিল প্রতিপক্ষের মাঠে গিয়ে। এবার রিয়াল পরবর্তী ম্যাচটা খেলবে নিজেদের ঘরের মাঠে। এ মোমেন্টে এই এনকাউন্টারটাতে কোনো একজন যদি মোরাল ভিক্টরি পান, তাহলে সেটা ডন কার্লো আনচেলত্তি, রিয়াল মাদ্রিদের কোচের প্লেয়ারদের কিছুটা হলো নির্ভর থাকার কথা। ম্যাচের শুরুতে একের পর এক আক্রমণ লিরোয় সানের মাধ্যমে বায়ার্ন মিউনিখ করতে চেয়েছে। একাধিকবার গোলকিপার লুনিন কিন্তু বড় রকমের পরীক্ষা দিয়েছেন। তবে ম্যাচে এমন সময়ে সবচেয়ে অভিজ্ঞ প্লেয়াররাই কিন্তু সবচেয়ে বড় রকমের কাজ করেন, সবচেয়ে অসাধারণ কাজ করেন, যেটা 24তম মিনিটের সময় টনি ক্রুজ করেছেন। যে ডিফেন্স স্প্লিটিং একটা পাস দিয়ে টনি ক্রুজ ভিনিসিয়াস জুনিয়রকে গোল করার সুযোগটা করে দিয়েছেন। টনি ক্রুজের এই পাসটা অনেক দিন মনে থাকবে। রিয়াল মাদ্রিদের জার্সিতে বছরের পর বছর সার্ভিস দিয়ে আসছেন টনি ক্রুজ। এ ম্যাচও কতটা অসাধারণ তিনি তার নিজের প্রতিভাটা দেখালেন। এখনও এই বয়সে এসেও টনি ক্রুজ রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের অন্যতম সেরা বা প্রধান চালিকা শক্তি। বায়ার্ন মিউনিখের একটা গোল 80 করছিল, তবে ম্যাচের 53তম মিনিটের সময় লিরোয় সানে যে অ্যাঙ্গেলটা খুঁজে পেয়েছেন, যেভাবে কাটব্যাক করে জোরালো একটা শট নিয়েছেন, এখানে লিরোয় সানের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা অনেক বেশি করে দরকার ছিল এবং সেটাই তিনি পেয়েছেন। এর আগে একাধিকবার গোলকিপারকে ব্যস্ত রেখেছিলেন, তবে পরাস্ত করতে পারেননি, তবে এবার ঠিকই পেরেছিলেন। মোমেন্টামটা এ মোমেন্টে বায়ার্ন মিউনিখের কাছে ছিল। লুকাস ভাস্কেজ একটা ভুল করেছিলেন জামাল মুসিয়ালাকে ফাউল করে, সেখান থেকে পেনাল্টিটা পাওয়ার পরে দুর্দান্তভাবে কিন্তু বায়ার্ন মিউনিখ ঘুরে দাঁড়িয়েছিল। হ্যারি কেন পারফেক্ট একটা ফিনিশ করে এসেছিলেন এবং মনে হচ্ছিল যে বায়ার্ন মিউনিখ যদি এই মোমেন্টের অ্যাডভান্টেজটা নিতে পারে, তাহলে আরও একটা গোল বায়ার্ন মিউনিখের পাওয়ার কথা। তবে নামটা যেহেতু রিয়াল মাদ্রিদ, যে কোনো মোমেন্টে গেমের কিন্তু গতিপথটাই পরিবর্তিত হয়ে যাবে, যেটা 83তম মিনিটের সময় হলো। এবং ভিনিসিয়াস সম্পর্কে আলাদা করে বলবো, ওই মোমেন্টে ঠান্ডা মাথার পেনাল্টি ফিনিশটা এবং পুরো ম্যাচ জুড়ে ডিবক্সের মধ্যে একের পর এক রান, রদ্রিগোর সঙ্গে লিঙ্ক আপ করার চেষ্টা করা, সবকিছুই একটা জিনিস প্রমাণ করে ভিনিসিয়াস জুনিয়রকে এবারে গোল স্কোরিং এর জায়গা থেকে রিয়াল মাদ্রিদ অন্য রকমের একটা গুরুত্ব দিচ্ছে এবং ভিনিসিয়াসও স্পষ্টত দেখিয়ে দিচ্ছেন যে এমবাপে আসুন কিংবা না আসুন সেটা পরের ব্যাপার। রিয়াল মাদ্রিদের ওই পজিশনে এখন পর্যন্ত এই সিজনের সেরা এই ভিনিসিয়াস জুনিয়রই যতদিন পর্যন্ত এই গুরুত্বটা পাবেন, ওভারঅল নিজের কিন্তু ক্লাসটা দেখাবেন। যাওয়ার আগে একটা কথাই বলবো, সেকেন্ড লেগে অবশ্যই বায়ার্নের কাছে সুযোগ থাকবে, তবে আমার কাছে মনে হয় ফার্স্ট লেগে একটা ভালো রকমের সুযোগই কিন্তু বায়ার্ন মিউনিখ হারিয়েছে। পরবর্তী লেগের সুযোগটা বেশি রিয়ালের পক্ষে দেখতে পাচ্ছি।